বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা লিপের প্যাটার্নের সাথে উইথ স্টিম দেখব, বাট স্টিমটা একটু ডিফারেন্টভাবে কীভাবে করা যায় সেইটার প্যাটার্নটা দেখব। এটার জন্য আমি সবুজ কালারের শেটিয়ান, আমাদের যে লোকাল গোল লাচ্ছি বলে, সেই সুতাটা নিয়েছি। সেটার 3টা সুতাকে করে আমি মোটা করে নিয়েছি। এটার সাথে আমি সামারিয়ান ইউজ করব ফ্লাওয়ার করার জন্য, আর ক্রোশেট হুক ইউজ করছি 3 মিলিমিটার। প্রথমে এটার জন্য আমি একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। চেন নিব এখন আমি এটার জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 চেন নিয়েছি। এটা আপনারা যতটা লেন্থ করতে চাচ্ছেন স্টিমটার, ঠিক ততটা লেন্থ নেবেন। 1 2 3 4 নাম্বার চেন থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করব টিল লাস্ট পর্যন্ত। আমার এটা করা হয়ে গেছে। এটা করা হয়ে যাওয়ার পরে আমি এখানে সুন্দর করে স্লিপ স্টিচ দিয়ে দেন সেলাইটাকে শেষ করেছি। এখন আমি ঠিক এইটার যে পয়েন্টটা আর এখানে ইয়ানও আমি সুন্দর করে সিকিউর করে দিচ্ছি। এখন এখানে একটা আমাদের হোল তৈরি হয়েছে, এই হোলটাতে আমরা সামারিয়ান নিচ্ছি, আর এটা 4 প্লাই সামারিয়ান। ক্রোশেট হুকটা সেম ইউজ করছি। সিঙ্গেল ক্রোশেট করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেন নিলাম। দেন 1 2 3 ঠিক 4 নম্বর স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। দেন এই যে চেনটা, এই চেনটাতে জুড়ে আমি সিঙ্গেল ক্রোশেট করব 7টা। 1 2 3 4 5 6 7 করার পরে দেন আমাদের যেহেতু ঘরটা এখনও একটু ফাঁকা আছে, সো আমি এখানে আরও 2টা করে দিচ্ছি, 7টা 8টা অ্যান্ড 9টা। দ্যাটস মিন 9 সিঙ্গেল ক্রোশেট। 3টাই এরকম হবে। ঠিক যে হোলটাতে আমরা কাজটা শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট করলাম। করার পরে আমি চেন নিব 9টা। 1 2 3 4 5 6 7 8 9। এখন এই যে পয়েন্টটাতে আমরা 3 নম্বর স্টিচে যেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ঠিক সেই জায়গায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। দেন 1 2 3 করলাম। দেন এখন ঠিক সেম আগের মতো করে এই জায়গাটাতে জুড়ে আমি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9। জিনিসটা এরকম হবে। এইটা করা হওয়ার পরে আমরা ঠিক যে জায়গায় সিঙ্গেল ক্রোশেট শুরু করেছিলাম ঠিক সেখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। দ্যাটস মিন সেই হোলটাতে সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি এখন 7টা চেন নিব। 1 2 3 4 5 6 7 7টা চেন নেওয়ার পরে ঠিক এই যে পয়েন্টটা, এই যে হোলটা যেখানে, সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। দেন 1 2 3 3টা চেন। দেন এগেন এইভাবে এখানে 9টা সিঙ্গেল ক্রোশেট। 1 2 3
4 5 6 7 8 and 9। দেন সেম ভাবে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। আর দেখছেন আমি যে ইয়ানটা দিয়ে শুরু করেছিলাম ছোট ইয়ানটা, সেটাকে কিন্তু আমি প্রতিটা সেলাইয়ের সাথে সেলাই করে দিচ্ছি যাতে করে এটা সিকিউর থাকে। এখন দেখতে জিনিসটা এরকম হচ্ছে, অনেকটা ফুলের রেনও যেরকম হয় আমরা সেরকম টাইপের একটা জিনিস তৈরি করছি। দেন আমি এগেইন চেন নিব 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নিলাম। 10টা চেন নেওয়ার পরে আমি ঠিক এখান থেকে 1 1 2 3 4 4 নাম্বার স্টিচে যেটা প্রথমে শুরু করেছিলাম আমরা, ঠিক সেই জায়গায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে ফেললাম। সিঙ্গেল ক্রোশেট করে দেন আমি 1 2 চেন করে ঠিক এই যে জায়গাটা আছে ঠিক এই জায়গায় আমি স্লিপ স্টিচ করে দিলাম। জিনিসটা এরকম হলো। এখন এখানে আমি একটা চেন নিলাম, নেওয়ার পর এখন এই যে এখানে একটা হোলের মতো তৈরি হয়েছে, ঠিক এই হোলটাতে আমরা এখন কাজ করব। এখন এখানে আমি 1 2 3 চেন নিব, নিয়ে দেন এই যে স্টিচটাতে 9 সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 করার পরে ঠিক যে এই হোলটাতে আমরা এগেইন সিঙ্গেল ক্রোশেট করব। এক্স্যাক্টলি আমরা আসলে যেটা করছি সেটা এখানে যে তিনটা জিনিস ছিল এই ছোট ফ্লাওয়ারটার আগে, ঠিক এই জিনিসটাই আমরা এখন এই সাইডটাতে করব। দ্যাটস মিন এরকম তিনটা রো করব, দেখ তখন ফ্লাওয়ারটা মিডলে চলে যাবে। এটার জন্য এখন আমি নিব 9টা চেন, 1 2 3 4 5 6 7 8 9 9 চেন। ঠিক এখানে সিঙ্গেল ক্রোশেট হলে দেন 1 2 3 দেন এই চেনটাতে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8 9 দেন এগেইন ঠিক এখানে সিঙ্গেল ক্রোশেট, দেন দিস ইজ দ্য আমাদের লাস্ট ওয়ান, 9 চেন, 1 2 3 4 5 6 7 8 9 দেন এই পয়েন্টে সিঙ্গেল ক্রোশেট, দেন 1 2 3 চেন, দেন এই পুরো স্টিচ জুড়ে আমরা 9 সিঙ্গেল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 8 and 9 দেন সিঙ্গেল ক্রোশেট করে আমাদের শেষ।
দিস ইজ আওয়ার ফাইনাল লুক। জিনিসটা দেখতে এরকম হবে। খুবই প্রিটি, এই ফ্লাওয়ারটা করলে খুবই প্রিটি লাগে। এখন এখানে আমি আর কিছু করবো না, আমার শেষ। এখানে আপনারা যে কোনো লিপ, আমাদের পেজে প্রচুর লিপের প্যাটার্ন আছে, আপনারা যে কোনো লিপ সিঙ্গেল লিপ করে এটার সাথে অ্যাটাচ করে দিতে পারবেন। আমি এখন সেলাইটা শেষ করে দিব। জাস্ট একটা চেন করে দেন আমি কাট করে দিচ্ছি ইয়ার্ন। এটাকে আমি ক্রোশেট হুক দিয়ে সুন্দর করে সিকিউর করে দেব। বাট আপনারা যেটা করবেন অবশ্যই, যেহেতু আমরা এখানে যারা আছেন আমাদের পেজে মোস্টটাই দেখা যাচ্ছে যে রিপারপাস করছি, আমরা সেল করছি, তো সেক্ষেত্রে অবশ্যই বা নিজের ইউজের জন্য করছি, তো সেক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে, অবশ্যই মাস্ট ইয়ার্ন নিডেল দিয়ে সুন্দর করে সিকিউর করবেন। যতটুকু পর্যন্ত ইয়ার্নটাকে সিকিউর করা যায় ঠিক ততটুকু পর্যন্তই করবেন। এটাকে ঠিক এরকম করে করবেন। আমি ক্রোশেট হুক দিয়ে করছি বিকজ আমি এটা রিপারপাস করছি না, দ্যাটস ওয়াই। বাট তারপর আমি চেষ্টা করছি কোনোভাবে যেন ইয়ার্নটাকে বোঝা না যায়, ঠিকঠাক মতো সিকিউর হয়। তো এইটার আসলে কোনো সিস্টেম নেই যে আপনি কিভাবে সিকিউর করবেন। মেইন জিনিসটা, পারপাসটাই হলো এই সুতাটাকে এমনভাবে সেলাইয়ের মাঝে বসিয়ে দিতে হবে যাতে করে আপনার এই জায়গাটা কখনোই এই পয়েন্টটা না আসে। যেহেতু এখানে একটাই সিস্টেম, ক্রোশেটের ক্ষেত্রে আপনি একটা চেন দিয়ে স্লিপ স্টিচ করে সেলাইটাকে ফিনিশ করবেন, এটাই আমাদের সিস্টেম। এর চেয়ে বাইরে কিন্তু আর কোনো সিস্টেম নেই যে সিস্টেমে আপনি সেলাইটাকে শেষ করবেন। হ্যাঁ, তো এই সিস্টেমটাতে তো সেক্ষেত্রে আমাকে সিকিউর করতে হবে। উলের সুতা হলে আমরা কিন্তু সেটাকে আরও অনেকভাবে সিকিউর করতে পারি, তো সেই জন্য আপনাকে এটা সিকিউর করে দিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি যতটুকু পর্যন্ত একদম দেয়া যায় ঠিক ততটুকু পর্যন্ত এটাকে সিকিউর করছি। এটাই আসলে সিস্টেম, যে আমি যতটুকু পর্যন্ত পারছি ঠিক ততটুকু পর্যন্তই সিকিউর করে দিব। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। হ্যাঁ, যাতে করে বোঝা না যায়। হ্যাঁ, এরপর এখন আমি আমার যে প্রথম যে ইয়ার্নটা ছিল, যেটাকে আমি অনেকক্ষণ যাবত সেলাই করেছি ঠিক সেই পর্যন্ত, আর এই জায়গার ইয়ার্নটাকে আমি আর কাটার কোনো প্রয়োজন বোধ করছি না বিকজ আমি পুরোটাই সিকিউর করে দিয়েছি। সো সেক্ষেত্রে এটা আর দেখা যাচ্ছে না, তো যেহেতু দেখা যাচ্ছে না সেই জন্য আমি আর এটাকে কাটছি না, যেহেতু দেখা যাচ্ছে না। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে পুরোটাকে সিকিউর করে দেওয়ার, যাতে করে ওইটাকে আর যদি কাটার প্রয়োজন না হয়, দ্যাটস এনাফ।